ভিক্ষা দেও বলি মা গো কেটে জলের মতো হলো তাবলা হলো আমার প্রচন্ড খিদা লেগেছে আমি একটা না এখন খাই খাই এসেছিল বলি হ্যাঁ গো একটা কথা জিজ্ঞাসা করব বলি ছেলেগুলোকে খেতে না দিয়ে এত মারপিট করছিস কেন বেশ করবো আমার ছাগল আমি যদি 15 দিন কাটি বলি তোর বাবা যাই কিল তোর বাবা যাই আরে তাতে আমার কিছু যায় না তবে কি জানিস আমি বড় ভাগিনী সন্তান ছিল আলিয়া পরের পুত্র কাই নাম ছিল তবে যদি বিসম্বাদ করে মোর সাথে তার বংশে মাটিতে কেহ নাই থাকে ওগো মোটরাইলি এত বলে ওরে কাছে কোথাও নাই কোথায় এলি তুই বলে হ্যাঁ গো তোদেরকে একটা কথা জিজ্ঞাসা করব তোরা যে 10 20 মেয়ে এসেছিস তোদের কি দুটি ছেলে নাকি হ্যাঁ বাচ্চা এই দুটি ছেলে অনেক কষ্টের বাচ্চা ছেলে আবার কিভাবে কষ্টের হলো অনেক কষ্টে আমরাই তো 10 20 মেয়ে রয়েছি কারণ যদি না ছেলে হয় তাহলে আমাদের বংশটা রক্ষা হবে এই প্রথমত কত ঠাকুরকে যে ধরাধরি করলাম তাতেও তো আমাদের ছেলে হলো ঠাকুরকে ধরাধরি করেছিলি না ঠাকুরের ধারণ করেছিলাম তাতেও তো আমাদের ছেলে হলো তারপর কত জন সত্যনারায়ণকে শিবনী মানসিক করেছিলাম যে তুই করেছিস গুড় শেষে তাতেও শিবনী না ওটা সত্যনারায়ণকে শিবনী মানসিক হ্যাঁ তাতেও আমাদের ছেলে হলো ওরা কপাল তুলে গেছে তখন আমরা 10 20 মেয়ে একসাথে বসে বসে চিন্তা করছি আরো যদি না ছেলে হয় তাহলে আমাদের বংশটা রক্ষা হবে এমন সময় সে নারায়ণগড় থেকে ফকির সাহেব এসে পৌঁছালো তারপর সে বলে তোমরা এই 10 20 মেয়ে বসে বসে কেমন চিন্তা করছো ফকির সাহেব আমরা যে 10 20 মেয়ে রয়েছি কারো যদি না ছেলে হয় তাহলে আমাদের বংশটা রক্ষা হবে কি বলে কাজ করো আমার সঙ্গে সোজা সেই নারায়ণগড়ে চলো সেখানে গেলে না প্রত্যেকেরই ছেলে হবে সেখানে গেলে প্রত্যেকেরই ছেলে তারপর তোমরা কি করেছো এই বলার সঙ্গে তোমরা এক কাজ করো চাল মুড়ি 3 টাকা পয়সা নিয়ে আমার সঙ্গে বেরিয়ে পড়ো তারপর বলার সঙ্গে সোজা বেরিয়ে গেলাম আর কি বেরিয়ে এখানে বাসে চেপে এবার সোজা সেই পাটিগেড়া সেখানে ট্রেনে টিকিট কেটে এবার ট্রেন আসতে সেই ট্রেনে চেপে এবার সোজা চললাম সেই নারায়ণগড় হ্যাঁ নারায়ণগড় স্টেশনে গিয়ে নেমে আমরা ফকির সাহেব আগে যাই আমরা এই 10 20 মিনিট ফকির সাহেবের পেছনে পেছনে চলতে অনেক রাস্তা যাওয়ার পর আমি ফকির সাহেব আর কত দূরে যেতে হবে হাতে বাবা চার বেশি দূর যেতে হবে না ওই যে একটা বুড়ো বড় গাছ দেখাচ্ছে একটা পোল দেখাচ্ছে ওখানকে গেলে প্রত্যেকেরই তারপর কি হলো তারপরে আমরা যেতে যেতে ঠিক গন্তব্যস্থানে পৌঁছালাম আর কি পৌঁছে তোমার ফকির সাহেব বলে আরে বাবা চা বাড়ি থেকে যে খাবার দাবার আনি না বেশি করে খেয়ে নিয়ে নাও হ্যাঁ খেয়ে নিয়ে কাপড়গুলো এটা সেটা পরে নাও পরে নিয়ে আর এই যে পোলটা দেখাচ্ছে না এই 5 বুড়ি করে 2 তলে ভাগ হয়ে যাও ভাগ হয়ে যাও আমি যখন 1 2 3 বলবো না তখন ওই 2 দল একসঙ্গে টলাক করে ডুব দিতে হবে ওই ডুব দিয়ে ভিতরে সাঁতার কেটে কেটে যে দল পোলটা পারাপার হয়ে আগে উঠবে সেই দলের আগে ছেলে হবে এই বলে আমরা খাওয়া দাওয়া ছেড়ে কাপড় চিপড় এসে সেটা করে নিয়ে আমরা ইয়ে করে রেডি হয়ে গেলাম আর কি সাহেব ওই তখন 1 2 3 বড় টপ করে তাছাড়া আমার তো দম ফুলাই নাই আমার তো দম শেষ হয়ে গেছে তখন আমি হাঁটু পাটু উঠে দেখি হ্যাঁ সকলেই তো উঠে গেছে গায়ে ঢেকে গেছে নাকি জানি ভর 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 করে প্রত্যেকেই উঠে পড়েছে তারপরে দেখি সকলে সুন্দর ফলাফল করেছে কিরকম ফলাফল 6 মাস কারো 8 মাস কারো 9 মাস আমার তো আবার এখন তখন হয়ে গেল ওর একেবারে এখন আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাবো চলো আমার যখন বাজারে সবাই যে চলতে আরম্ভ করলো খানিক রাস্তা যাওয়ার পর তারপরে প্রত্যেকে তো ডিঙে ডিঙে পেরিয়ে চলে গেল বাছার আনছে নালার কাছে চিন্তা করছি তাই তো নেমে বেরাবো না ছাপ দিয়ে বেরাবো এই ছাপমা চিন্তা করতে হলে পাটা ওই ঘায়ের মধ্যেই করে পড়ে গেলো যে পড়ে গেলো না উনি পানি পড়েটা ঢাই করে ভেঙেছে হতো যেতে লাগলো আমি অন্য যদি সে যদি বাছা যে আমার ধুলায় ধরবে বাছারে কেউ এলোনি বাছা তখন আমি আস্তে হয়ে এই আঁচল ফুট দিয়ে ছেঁচে ছেঁচে নাউনি ছড়াউনি কতকটা আমার কি মনে হয় জানি তোরা সেই যে কোলে ডুবেছিস না কোলে ডুবে প্রত্যেকে জল খেয়ে তোদের পেট
তা হয়তো হতে পারে। আবার সেই 10 বুড়ি মেয়ে এসে চিন্তা করছি যে কি করে আমাদের বংশটা রক্ষা হবে। এমন সময় যে খেতা শিক্ষা থেকে এই সতীশ গোসাই এসে পৌঁছালেন, তিনি এখন মারা জুড়েছেন। মারা জুড়েছেন না মারা গেছেন? হ্যাঁ, মারা গেছেন। তিনি এসে পৌঁছালেন, বলে হ্যাঁ সে কি বললো? বলে হ্যাঁ 10 বুড়ি মেয়ে বসে বলে কি এমন চিন্তা করতে হবে ফকির সাহেব, এই ঠাকুর মশাই আমাদের যদি না ছেলে হয় তাহলে বংশটা রক্ষা হবে কি করে? যদি না ছেলে হয় তাহলে বংশটা রক্ষা হবে কি করে? সামান্য একটা মূর্তি যোগ করলে প্রত্যেকেরই ছেলে হবে। কি মূর্তি যোগ বলেছিল? বলেছিল যে বেশি করে একটি মুখে ভক্তি ভাবে যদি আমার মুখের পাঞ্চি বা খেতে পারে না তাহলে প্রত্যেকেরই ছেলে হবে। এই তো টাটাও বড়। আচ্ছা, ডবল পাতা দিয়ে আসলা মশলা দিয়ে মশলা দিয়ে না মশলা মশলা দিয়ে বেশ মোটা সোটা করে ঠাকুর মশাইকে পা মেরে দিয়েছিল। তারপর দিয়ে পাতে দিবাতে লাগলো আর আমার সঙ্গে গল্প আরম্ভ করে দিল আর কি। তবে খানিকক্ষণ পরে বলি ঠাকুর মশাই মুখে যে পান শেষ হয়ে গেল, বলি খেয়াল নেই এক কাজ করো, বলে পোকার জায়গাটা দিয়ে সেলাই বার করে তার খাঁটি বার করে দাঁতের কোণে কোথায় লেগেছিল একটু বের করে দিল। দাঁতও বের করে দিল না, অমনি ঘর থেকে যে চুটের কাপড়ের কাপড়টা গামালা নিয়েছে সেই পান ছিটাটা দিয়ে আর ওই 10 গাগরা জল ঢেলে বেশি করে গুলিয়ে আমরা এই 10 বুড়ি নিয়ে ভাগ করে খেয়ে সেই জন্য আমার উৎপানন্দ আর ধূর্পানন্দ এই দুটি ছেলে। কি সুন্দর ছেলে দুটিকে যখন আমি দেখেছি তখন আমি নিশ্চয়ই এদেরকে বর দিয়ে যাবো। আর বর তো দুটি আছে, দুটি কন্যা দেখো না সামনের লগ্নে। আমি সে বরের কথা বলছি না, আমি কি বরের শুধু জানি যে ওদের ছেলে দুটি তোর হইল যাকে যাকে লুকায়েছু যাবে জঙ্গ। এই তো দাদা আমার তো চিন্তা করলাম বলো মা বাবু। হ্যাঁ কি জানি ওই যে এসে না। হ্যাঁ হ্যাঁ, তোমার নাতি পুতি দিকে গালাগালি দিচ্ছে। কে বুড়ি আসছে না? কে বুড়ি আসছে? কে বুড়ি আসছে? বলে এই যে আমার নাতি পুতি দিকে গালাগালি দিচ্ছ। কে বললো আমি তো নাতি পুতি দিকে গালাগালি? এই তো আমার মেয়ে বউ বলা ও মা এক বুলি একটা নাতি পুতি দিকে তোমরা গালাগালি দিচ্ছ। তোর মেয়ে বউ মিথ্যে কথা বলে, আমি গালাগালি দিলে আমি আশীর্বাদ করি। বলি বাবা আমার মেয়ে বউ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মিথ্যা কথা বলতে। হ্যাঁ কি এমন আশীর্বাদ করেছি? আশীর্বাদ করেছি জানিস লাঠি দুটি তোর হইল মন, যাকে যাকে লুকাইছু তারা সব যাবে জঙ্গ। এই তো বেটা আমার যতীন, তাই বলে আমি গালাগালি দিইনি। বলি আমার ছাটিয়ে বলতে আমার দাড়ি চুলগুলো না হচ্ছে ভালো বলছে কিন্তু দূর হয়ে যা। তাহলে কি করবি? মাংস যখন আলা ভুলাকে দেখে দেবো কষ্টেমটা কোনো মাংসকে ছিঁড়ে খেয়ে যাবো। ভালো বলছে কিন্তু দেখ এই যে তুই কুকুর লেলিয়ে দিচ্ছিস আবার গায়ে গোবর তুই দেখতে চেষ্টা করছিস, দেখ এই দোষের দণ্ড তোকে পেতেই হবে। যে ঘোষের মা তুই দোষের দণ্ড পাবিল সেদিন জানবি। ঘোষের মা তুই দোষের দণ্ড পাবিল, ঘোষের মা তুই দোষের দণ্ড মরবে যেদিন বৃদ্ধ না থাকিবে।
সেদিন বলছি কদ্দুর যাবি কদ্দুর কেন বলিস তুই কি করবি আমার আমার ঘর থেকে বেরিয়ে গেলি আমি তোর পেছনে কুদুল 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 করে যাবো তারপর একটা কুকুর খাচ্ছে ধরবো হ্যাঁ। খাচ্ছে ধরে ধরে গিলগিলা করে ঘরকে নিয়ে আসবো নিয়ে এসে ঘরের মধ্যে কিনে দিয়ে বড় রকম একটি গর্ত কাটবো কেটে গর্ত কেটে আমার বউ বেতা লাঠি কুচিকে তাই দেবো দিয়ে তোর ওই ঘাট ধরে সেই গর্তকে দিয়ে এবার কাঁটা দিয়ে মাটি চাপা দিয়ে দেবো বলি তা বুড়ি সেদিন যদি তুই আমার দেখা পাস তাহলে তোর ওই বউ বেটা লাঠিপুতির সঙ্গে তুই আমাকেও নয় কেড়ে দিবি। কিন্তু আমি তোকে বলে যাচ্ছি যে তোর বউ বেটা লাঠিপুতি একটিও বটে সে না বাড়তে না আমার ভালোবাসি তুই জানা গাছগুলো কষ্ট দিয়ে দেবো তোকে আর অন্য কষ্ট করতে হবে না বুড়ি আমি নিজের ইচ্ছায় চলে যাচ্ছি। এত বলি গেল বুড়ি গন্ধা বেলের ঘামে ওই সবে এসে ভিক্ষা দিল ওরে দত্ত দেবদাস বাড়িতে আছিস? সে আমায় রাখছে না ওরা মূর্তি ভিক্ষা না হ্যাঁ গো হ্যাঁ? তোর হস্তে ভিক্ষাপত্র আর চোখে জল কেন বাছা দত্ত দেবদাস কোথায়? সেই শীতলার বলতে বলে বিরাট রাজা তাকে কারারুদ্ধ করে রেখেছে কি বললি শীতলার মতো বলে বিরাট রাজাকে কারারুদ্ধ করে রেখেছে। তোকে আর চিন্তা করতে হবে না আমি যখন এই বিরাট এসে পৌঁছেছি আমি অবশ্যই দেবদাসকে মুক্ত করে দেবো। তাই বলে মা অনেকদিন মুক্তি নিয়ে আসবো দূর হতে ভাবি আমি দত্ত দেবদাসকে ছেড়ে দিতে বলবো তাই বলে মা যে দেবী বলে ঘরে যাও কান্দ কেন কাঁদে ওই দুই চারি চিলে টানে ওরে চোরাপত্র হ্যাঁ এই বিরাটে আমার পুজো হবে না বাছা কেন এই তো যার দুয়ারে গেছি হ্যাঁ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে বলি মা গো আমি তো আগেই বলেছিলাম মা হ্যাঁ। যে দেশে রাজা অধম মা সে দেশে প্রজারাও যে অধম। এক কাজ কর বাছা হ্যাঁ। আমাদের বেলাও ঠিক হয়ে গেল হ্যাঁ। তুই তাড়াতাড়ি দোকানপাট বিছিয়ে দে আচ্ছা মা আমি খুব তাড়াতাড়ি করে দোকান পাট সাজিয়ে দিচ্ছি বা বিছিয়ে দিচ্ছি যে বিরাটে নগরে নাচে ওরে রূপের জরারে বিরাট তোলা
এই যে আমাদের অপূর্ব অমর কলাই হ্যাঁ এই গোলাহাটে এসেছে, তার গ্রামের মানুষ বা এই নগরের লোক তারা জানবে কি করে? তাহলে কি যুক্তি রয়েছে? কি যুক্তি বলো? বলি মাগো, আমরা এই যে তোমার খোলা আমার ওখানে যে আছে না, তার থেকে একটা দুর্গন্ধ ছুটে দেওয়া হয়, তাহলে বাবার বাড়ি জানতে পারে কোথা থেকে দুর্গন্ধ আসছে। দূর হতে লাগা, দুর্গন্ধ ছুটাতে হবে না, তবে কি সদ্গন্ধ ছুটাতে হবে, তাহলে যেন সেই গন্ধের মোহে মানুষ বুঝতে পারে কিছু একটা এসেছে। আচ্ছা কিরকম গন্ধ জানিস? নানারূপ ফুলের গন্ধ। সেটি বলো ভালো হলো। কিরকম জানিস? হ্যাঁ, কি গন্ধ? ফুটিল মল্লিকা জাতি দিদি কেমন একটা গন্ধ আসছে বলি, কেমন তোরা কিসের গন্ধ পাচ্ছিস গো? কেমন নেড়ি পচা নেড়ি পচা নেড়ি পচা বলি ওসব কিছু গন্ধ নয় গো, একটি গন্ধ জানিস? কি গন্ধ? এ আমার এই কলাইয়ের গন্ধ গো। বলি কি আমার কলাই আর তুমি কলাই যে গন্ধ ছাড়ছে? এ হচ্ছে অপূর্ব অমর কলাই। আইলো সে টমর কলাই আছে হাত পাড়ি দেবো সেটা বড় বড় গাছ। ও গো সে টমর কলাই নয়, এ হচ্ছে অপূর্ব অমর কলাই। এটা খেলে কি হবে? একে খেলে কি করেছে জানিস? সে ভাজো ভাঙ্গর অন্ধকার সে কলাই নয়, মুখে দিলে মিলে যায় অমৃতের প্রায় ইন্দ্রপুর জিনিস এটা এনেছে অমনিকে যে দিব্যরূপে পূজা পায় এই কলাই বটে। যে হাতে নাও মুখে ফেলো পূজা করো। মনি মাপা পালিগুলি যে 50 কাহন। বলে এক কাজ কর, হ্যাঁ তোরা আগে আমার কাছে দুটি কলাই নে, কলাই নিয়ে তোরা খেয়ে দেখ, তারপর যদি তোদের মন যায় তখন না হয় তোরা নিবি। খেয়ে দেখ, খেয়ে দেখ, খেয়ে দেখ, তোদের ভালো লাগলে নিবি। মুখটা সকালবেলা অল্প করে খাওয়া দাওয়া করে হাটে এসেছিলেন না, এই ঘুরে ঘুরে তো কিছু না চা তো ঘুরিয়ে কলাই দেবে না, ওই কলাই খেয়ে
আজ জল খেয়ে আবার পর্দাকে পরে যখন দাঁড়াবে না পর্দাকে খুলে পেঁচটাকে এই সময় পর্দা খুলে করে দিবি, যা খুলে মাইক্রোফোনটা এদিকে একটু বাড়ি দাও, এটা খুলে দিবে। দেখো এই তো আমরা বাজার হাট বাজার করে পরিপাটি মতো ফুরিয়ে গেছে, সামান্য পরিপাটি রয়েছে। ওই যদি দর কম করে দেওয়া হয় একলা এটাও কিছু কিনতে দিতে পারি। ও দর কম করে দিবি, তোরা কিছু নিতে পারবি। তার কাজ কর, তোদের জন্য আমি না হয় দর কম করে দেবো। তোরা যদি এক মুষ্টি কলাই নিস তোদেরকে এক কাহান করে দিতে হবে, আর যদি আরো মুষ্টি কলাই নিস তাহলে 8 পণ করে দিতে হবে। ভাই আর কিছু বলার তোরা আমাকে কে কত নিবি বল? আমাকে 2 পয়সা ফেরত দিবি। তাই তো 2 পয়সা নিয়ে যা। আমাকে 5 পয়সা দিয়ে দাও। তোকে 5 পয়সা দিয়ে দেবো। তোকে কত দেবো রে? আমাকে 10 আনা। তোকে 10 নয়, তাই নিয়ে যা। এক কাজ কর, হ্যাঁ কলাই চড়ে নিয়ে যাবি, হ্যাঁ আর সেই বাজারে সবাইকে জানিয়ে দিবি গোলাহাটে আমার গলায় আছে। আচ্ছা শুনি তবে অঞ্চলে পাঠিয়া গোলাহাট থেকে দেখ কি অপূর্ব অমল করা এনেছি। দেখ 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 দেখি দেখি
বলি ও মা আর তুমি তো না মায়ের মুখ মিষ্টি লেগে গেল মা ফুরিয়ে গেল মা তুমি এই মিষ্টি লেগেছিল ফুরিয়ে গেল। বলি মা বাবা দেখ বাছা, হ্যাঁ আমরা শেষ হাটে কলাই পেয়েছিলাম, হ্যাঁ তখন আমাদের কাছে আর কড়িপাতি বেশি ছিল না। হ্যাঁ যা কড়ি ছিল সেই কড়ি দিয়েই আমি কিঞ্চিত কলাই এনেছি। আর আমার কাছে কলাই নেই, আর আমি কলাই কোথাও দিতেও পারবো না। না মা তাহলে আমার কলাই দিতে হবে। না আমাদেরকে করি দিয়ে দাও, আমরা কিনতে চলে যাবো। আমাকে কলাই দিতে হবে। ও তোদিকে কড়ি দিয়ে দিলে তোরা হাতে দিচ্ছি না। বেশ, তাই তোরা কড়ি দিয়ে যা। কড়ি নিতে দেখবি সেই গোলাহাটে বর্তনে একটি বুড়ি বসে রয়েছে, সেই বুড়িকে কড়ি দিয়ে তোরা কলাই খেয়ে নিবি। আচ্ছা তাই বলো। রে কড়ি নিয়ে যা। তখন কান্না গেল যত হ্যাঁ এইটাই তো সেই বিরাটের হ্যাঁ, বর্তল। এটাই বিরাটের বর্তল। হ্যাঁ তা মা কি বলেছে বলিনি মা বলেছে সেই বর্তলে তোর খুঁড়ি বসে রয়েছে, তার কাছ থেকে কলাই চেয়ে নে। তাই বলো চুপ 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 বলি ও করে তুমি কলাই দাও না তোর বাপ কেনা খুঁড়ি আমি এখানে বসে রয়েছি না। বাবা মা বলেন যে বর্তল একটা কুড়ি বছরের তার কলাই চেয়ে নিয়ে বলি হ্যাঁ রে, এই ছেলেটা তো অসভ্য কেন রে? এটা অসভ্য ছেলেটা। কিরকম বলতো? ওটা সেই ওই পুলিশের ধাঙ্গর পাড়া ছিল না, আচ্ছা, বুড়ি ছেলে, পুলিশের তার ছেলে রে, ওই ট্যাংরা ভেড়া। টেনশন আমিয়ার বেটা কি করতে এখানে এলো রে তোদের সঙ্গে? হ্যাঁ, রাস্তাঘাটে পড়া চড়া ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদেরকে এসে দেখে আমাদের পেছন পেছন চলে এসেছে। হ্যাঁ রে, তোরা যে কলাই খেতে এসেছিস, কড়ি এনেছিস তো? হ্যাঁ কথা এই হাতে কি বাবা হাতে কি বাবা হাতে আট হাতে না আর হাতে? দেখ বাচ্চা, তোরা এই নগরের ছেলে, তোদেরকে আমি কলাই কিন্তু ধারে দিতে পারবো না। না না ধান খেতে দেবে আমাদের কিছু কিছু সম্পত্তি দিতে সম্পত্তির মধ্যে রেখে কলাই দেওয়া হবে ও তোদের আমার সম্পত্তি আছে নাকি? আমাদের সম্পত্তি রয়েছে তা কার কি সম্পত্তি আছে আমাকে বলতে হবে তো। আরে ভাই আরে তোর কি সম্পত্তি আছে রে? আমার হ্যাঁ, আমার আমার একটি কোনো বিড়াল আছে। কোন বিড়াল আছে? হ্যাঁ, তার কি গুণ আছে? ও তার গোল শুনতে সে মাথা খারাপ হয়ে যায়। কিরকম? ওই বিড়ালটিকে নিয়ে ওই 3 রাস্তার মোড়, হ্যাঁ। হ্যাঁ, দিয়ে একটি হোটেল বানাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই হোটেলের সামনে রাস্তার সামনে হোটেলটা বানালাম, হ্যাঁ। বিড়ালকে আমি বস করে রাখলাম। হ্যাঁ, যখনই গাড়ি আসবে বিড়াল ছুটি চলে গেল সেটা। তারপর? গাড়িওয়ালারা তো বিড়াল দেখলে আর পেরাবে না। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, এবার তোর হোটেলে থেকে আমার গাড়ি হোটেলে পৌঁছে গেল। বাবা, তোর বিড়াল তো খুব গুণের রে। বিশাল গুণের বিড়াল। আরে তোর কি সম্পত্তি আছে রে? আমার হ্যাঁ? আমার যা আছে করি তোর কলাই কুলাবে না আমার কিরকম বলতো? আমার চেহারা সম্পত্তি রয়েছে কি কি আর সম্পত্তি আছে রে? আমার একটু পড়া রয়েছে হ্যাঁ। বছরে 12টি করে বাচ্চা দেয় বছরে 2 বার দেয় 6 মাস ছাড়া ওরে বাবা, তাহলে তো তোকে আমি কলাই জোগাতে পারবো না। হ্যাঁ তো দেখ বাচ্চা, হ্যাঁ আমার একটা কথা শোন, ঠিক। আমার তোদের ওই সম্পত্তির কোনো দরকার নেই। হুম। তোরা এক কাজ কর, আমি খাতা কলম দিচ্ছি, তোদের নাম আর তোদের বাবার নাম হ্যাঁ, তোরা এই কাগজে লিখে দে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে জানিনি বুঝি। বুড়ি জানি না বলি হ্যাঁ রে, হ্যাঁ, তোর কি নাম রে? আমার নাম চাই। চাই। আর তোর বাপ? আমার বাপের নাম নাই। নাই কি রে? আর বাপেই নাই, তোর নাম কোথা থেকে? ওরে বাপ না থাকলেও নাম তো ছিল। ওই ছিল। আরে তোর নাম কি রে? আমার নাম হাবা হাবা। হ্যাঁ। আর তোর বাবার নাম? বাবা আরে বাবার তো সময় বলে তার নাম আছে তো। আমি তো
তো বলি বাবা। আমার কি মনে হয় জানিস হ্যাঁ। তোরা এই গরিব ব্রাহ্মণের কড়ি কোটি একটু দিয়ে দিবি না না একটু মাছ যাবে না। একটুও মাছ যাবে না। সব দিয়ে যাবি তো তোরা তোরা এক কাজ কর তোরা কলাই নিয়ে যা আর সেই রাজপুত্রদের সমাচার দিয়ে যা আচ্ছা তাই ভালো। যে গোলাহাটি কি অপূর্ব আমার তাই আমাদের কলাই দেওয়া হোক। তোমার বক্তা রে যাবে শিবে না সারায়ালু শিবানা বক্তা রে যাবে শিবে না সারায়ালু শিবানা বক্তা রে যে শতাধিক মুজি রাক্ষ দুই তার ছোট পাঁচ সংখ্যক তোমার উত্তর গাড়ি ভাই কেন্দ্রে বলে তোমার বলে যায়। গোলা হাটে আসিয়াছে অমর কলাই বলি মা গো কেন রে আমরা সে গোলা হাটে যাবো। গোলা হাটে কি করতে যাবি কেন গো আমরা সে গোলা হাটে অপূর্ব অমর কলাই এসে আমরা কলাই খেতে যাবো। এক বাছা হ্যাঁ প্রাণ থাকতে আমি তোদের সেই গোলা হাটে যেতে দেবো না না মা। কেন জানিস হ্যাঁ তোর বাবা কিছুদিন আগে একটা কুচ্ছির স্বপ্ন দেখেছে কি করছিস সব? যে একটি ব্রাহ্মণে পুড়িয়েছে হ্যাঁ। তোর বাবার কাছে বলছে পুজো দিয়ার কথা সেই জন্য আমার বড় ভয় লেগেছে বলি মা গো সব ফাড়া টাড়া সব কেটে গেছে। তাছাড়া কি জানিস মাগনে যে গণকে চৈতার বলছে ভিতরে তাহে এ ভয় বলা এ সবের ফাল্গুনে তোরে ওদের আছে ফাড়া বলি মা গো ফাড়া কি করে কেটে গেল? বলি মা গো আমরা এই চার ভাই সেই আমতলায় খেলা করছিলাম। তারপর খেলা করছিলাম তো হঠাৎ উপর দিকে লক্ষ্য করলো যে একটি ডালে চারটি আনতে খিদা তারপর তখন আমরা চার ভাই যুক্ত তুমি করলাম। তুলে মানে রাখো, ভাই, কালকে যে আমার আগে পাঠাবো। উঠে চারটি পয়সাটা আর মারতে বললে। পারবে না, তারই হবে। তারই হবে হ্যাঁ, এই বলার অনেকেই সঙ্গে এরকম। সঙ্গে মা গো চার ভাই হুড়মুড় করে সেই ডালে উঠে গেল। পাঠাবো। তারপর আমি মা গো সেই সরু ডালে কিলো তো চারটি আম। বলি মা গো জানা তো সেই সরু ডাল দিয়ে ভোট দিতে বলছি আর তোমার আওয়াজ আসতে পারলো না। মোড় মোড় করে ভেঙে মাটিতেও পড়ে গেল, সঙ্গে সঙ্গে ফলা কেটে উঠে গেল। সঙ্গে সঙ্গে পা কেটে গেল যে তোর ভাগ্য মায়ের কাছে বলে বলেছে তো নাই মা দেখে আসি কেমন কলাই বলি মা গো খাবলি না কেমন সে অপূর্ব অমর কলাই আমরা কলাই দেখে আসি। দেখ বাচ্চা প্রাণ থাকতে আমি তোদের গোলা হাটে যেতে দেবো না তবে তোদের যদি খুব কড়াই খেতে মনে হয় হ্যাঁ। তারা কাজ কর আমার করে বসে থাক আমি কোটালকে পাঠিয়ে কড়াই আনিয়ে দেবো রে আর যদি মা গো কোথাও দিকে কলাই আমি যাওয়া তেমন কি দরকার আছে সেগুলো হাঁটি যাওয়া। তাহলে তোরা এক কাজ কর তোরা বাড়িতে বসে থাক আমি কোটালকে পাঠিয়ে কড়াই আনিয়ে দিচ্ছি যা তো বলি কুমারী কড়াই ওঠে রানী ওই কেশি দণ্ড কোটালে রানী
রে বুদ্ধিমান, কেন রে? আরে আমার হাতের তোলান। তাহলে হাত পাত না রে বাচ্চা। আরে রে বুদ্ধিমান রে। আরে বুদ্ধিমান, আরে কি পুরি খাড়া খেয়ে আমার হাতে বমিয়ে করে দিলি। আমি কি করবো? আচ্ছা তুই তো বললি আমার হাতে তোলা। আরে নেই আমার হাতে কর দিতে হবে, ও তুই হাতের কর হ্যাঁ, খেয়েছিস? কর দিতে হবে। আরে তুই কে বলতো? আর আমি রাজার ঘরে কোটাল আছি। কোটাল আছিস না কোটাল আছিস? হ্যাঁ কোটাল আছি। এক কাজ কর বাছা, হ্যাঁ? আমি তো এইমাত্র দোকানপাট বিছিয়ে বসেছি। আচ্ছা। এখন আমার মৌনি বেচা করা হয় না। আচ্ছা। তুই এক কাজ কর, তুই অন্য হাট থেকে পরিষে নিয়ে আয়, তারপর আমি তোকে পরে পরিষে বলি। আরে আমিও তো এখান থেকে চলে গেলাম তোর কথা শুনে, তুই আরে বেচা কেনা করে পালিয়ে যাবি না তো? না না কেন পালিয়ে যাবো রে? আমি তো ব্যবসা করতে। আচ্ছা তাই ভালো, তাহলে আমি যাচ্ছি। যে শুনি কোটাল অন্য হাটে গেল ও ধাওয়া। ভাই, যে সেই বুড়ি সেই বছরা সেই কপালা। রে বুদ্ধিমান, কেন রে কোটাল? আরে আমাকে তো এই তো তুই আমার কাছ থেকে গেলি, হ্যাঁ, আবার কেমন করে ঘুরে এলি বাছা? আরে আমার তো একটু ঠান্ডা লাগিয়ে গেল। কেন বলতো? আমার কি মনে হয় জানিস, তুই কোনো ভোজপুরিয়া বিদ্যা জানিস না, হলে তোর পুলে ভিতর না লাগে। কেন বলতো? কেন আমাকে এ কথা বলছিস? আরে আমি দেখছি না, করে এখান থেকে গেলাম আর তুই কেমন করে এখানে আইলাম। আমি কেমন করে জানবো বাছা? তবে কি মনে হয় জানিস, আমার কাছে আমি কোনো ভোজপুরি বিদ্যাও জানি না, আর আমার কাছে চন্ডাল হাড়ও নেই। তবে কি জানিস, এটা 52 বাজার, 52টি রাস্তা রয়েছে। তুই হয়তো রাস্তা ভুল করেছিস। ও আমি রাস্তা ভুল করেছি। হ্যাঁ, আচ্ছা আমি রাস্তার মধ্যে গেলে দাগ দিয়ে গেলাম, দেখি কি করে ভুল করে এই না দাগ দিয়ে যাচ্ছি। যে ভীত হইয়া ভীত হইয়া ভাবে কোটাল ভাগবতে শুনি এক গোপী গোবিন্দে মাগিল নারদ মুনি। তোরা মেরেছি। প্রণাম মেরেছো না প্রণাম হচ্ছে? বলি নারদ, এত সসন্তুষ্ট কেন বলো তো? খুব সন্তুষ্ট। কিরকম? আমি একটি চাচিঙ্গা নিয়ে এসেছি। জাচিঙ্গা নিয়ে এসেছো? তা কি জাচিঙ্গা? বলবো? আরে বলবে বলে এসেছি যখন বলেই ফেলো না। তাহলে বলেই ফেলি। এই ঘুম খাওয়া খাই, ঘুম খাওয়া খাই, ওই ধরাধরি, উই ধরাধরি, ঘরের কেন্দালে কেন্দালে আনাচে কানে যেই থাকে তার দয়া করে একখানা দিতে হবে। তাহলে কি আমার মনে হচ্ছে নারদ তোমার কোনো কাঠের দরকার আমি হচ্ছে? যোগী মানুষ কাঠ নিয়ে কি তাহলে করবো? তোমার হেয়ালি ছেড়ে পরিষ্কার করে বলো তুমি কি বলতে এসেছো? বলেছি হ্যাঁ, এত কষ্ট করে কেন এলো? তারপর আমাকে একটি গোপনে দিতে হবে। কি গোপন গোপনে, না গোপিনী? হ্যাঁ হ্যাঁ গোপিনী। বলি নারদ, তুমি তো যোগী মানুষ, হ্যাঁ। তোমার আবার নারদ গোপিনী নিয়ে কি হবে? এই আমার আশ্রমে সহ্য দেওয়ার জন্য একটি সেবা রাশির দরকার আছে। তা নারদ, হ্যাঁ। তুমি আমাকে কোনোদিন কিছু চাওনি, আর যখন একটি গোপিনী চেয়েছো আমি তোমাকে নিশ্চয়ই দেবো। এক কাজ করো, এই বৃন্দাবনে আমার 16,000 অষ্ট গোপী আছে, তুমি সেখান থেকে যাকে মন যাবে তাকে তুমি ধরে নিয়ে আসবে। এই তো ঠাকুর মশাই। আর তবে একটি কথা আছে আমার, কি কথা? যে আমি যে কুঞ্জে না থাকবো তুমি সেই গোপিনীটি কিন্তু নিয়ে যেও। এই তো ঠাকুর মশাই, হুম? আপনি তো ঢুকে গেলেন। কেন? আমি হয়তো একটি সুন্দরী দেখে নিয়ে আসবো। হ্যাঁ। তখন বলে নারদ
পেটি রেখেছে ওর পেটি এতে ঠকার কি হলো? নিশ্চয়ই তো আমি বলবো না। বলবেন না না না, আর আমি তুমি যে গোপিনীটি নিয়ে আসবে হ্যাঁ। আমি তোমাকে সেই গোপিনীটি দেবো। আচ্ছা। যে কৃষ্ণ একটা বেমুনি করে করে নমঃ। 16,000 অষ্টগোপী বলে ঠাকুর গো নাম হচ্ছে কে নারদ? হ্যাঁ তুমি গোপিনী পেয়েছো? হ্যাঁ। তার কতগুলি পেয়েছো? 8,000 টাকা সে কি নারদ? হ্যাঁ তোমার তো এরকম কথা ছিল না। তুই তো আমাকে একটি গোপিনী চেয়েছিলে, এখন আবার অর্ধেক দখল করে বসে তাই তো ঠাকুর আমার ভেগনা ধরে গেছে যে এতগুলো গোপী নিয়ে যে খাওয়াবো কি আমি? দেখনা না ভাবনা হে। হ্যাঁ ভাবনা ধরে গেছে বলে ঠাকুর হ্যাঁ? আমি যে কেরাই যে এত মুখ ছিল তা আমার জানা ছিল না কি বাজে কথা বলছো নারদ? কেরায় মুদ্রা হ্যাঁ কেরামতি? কেরামতি ছিল তা আমি জানি তা না আমার কি কেরামতি যে তুমি দেখলে? তোমার কথা শুনে সোজা তো সেই বৃন্দাবনে চলে গেলাম হ্যাঁ। যে আমি ও কুঞ্জে উঠে মেরে দেখি একটি বাঁকা আর একটি সোজা একটি সোজা একটি বাঁকা। আবার ও কুঞ্জে যে উঠে মেরে দেখি একটি সোজা আর একটি বাঁকা কোনো কুঞ্জে জোর ছাড়া ভিতর নেই। কোন কুঞ্জে তুমি জোর ছাড়া বিজোর দেখতে পাওনি? হ্যাঁ, সেই জন্য তো আমার পুনরায় ছুটে গেল যে সেই মতো বিরাট রাজার মেয়ে ওই যথা যাই সেই বছরা সেই আমি কে তোকে পরিচয় দিই? তবে বলছি শোন, বুড়ি বলে বাছারে ব্রহ্মার বসন্তের বিজয় করুন ধরো কিছু কলাই মোর ভক্তদের কাছে তোর উপায় আমি করে যাবো কোটাল যে তোর বংশে নাই হবে মোর নিত্যানন্দ বলে আর মুখী যে রানীকে কোটাল লইয়া দিলে কলাই যে দেখিল সে সকল প্রকাশ দেবদাস দত্তকে পাঠাইয়ে দিল বাড়ি দোকান গুটায় হাতা বলি ওরে জোড়াপত্র এই তো আমাদের এখানে বেচা কেনা শেষ হয়ে হ্যাঁ, শেষ হয়ে গেছে। গেছে। এক কাজ কর বাচ্চা কি করবে? তাড়াতাড়ি দোকানপত্র গুছিয়ে নে হ্যাঁ। আমরা এখান থেকে চলে যাবো রে আজকে মান খুব তাড়াতাড়ি করে দোকান পার ঘুরিয়ে নিচ্ছি বলি আজকে মা হ্যাঁ? এই নগরে কাকে কি বসন্ত দেওয়া হলো তা আমার কিছু কিছু করে হলো তা তোর চিন্তা লাভ কি হবে বাচ্চা আমার কিছু কিছু হলো বলতে হবে তাহলে বলছি শোন তাই বলো যে মরি মরি হাই রে জরা নীলা রে মরি মরি হাই রে জলা নীলা রে মরি মরি হাই রে জরা
ব্রাহ্মণকে কি বসন্ত দিয়েছে হ্যাঁ। জানিস? হ্যাঁ। ওরে ব্রাহ্মণ হচ্ছে বর্ণের শ্রেষ্ঠ। হ্যাঁ। সেই জন্য তাকে বেউচা বসন্ত ও দিয়েছে। দেবটা বসন্ত হ্যাঁ। দেওয়া হয়েছে। আচ্ছা মা হ্যাঁ? কুমারকে কি বসন্ত দেওয়া হয়েছে? কুমারকে কি বসন্ত দেওয়া হয়েছে সেটা পরে শুনবি। আরে ব্রাহ্মণের পরে বৈষ্ণবকে কি বসন্ত? হ্যাঁ, বৈষ্ণবকে বসন্ত। বৈষ্ণবকে বেলপড়া বসন্ত ও দিয়েছে। বেলপড়া দিত হ্যাঁ। বেটাদের বহু কয় কথা সেই জন্য বেলপড়া বসন্ত আর দিয়েছে। বারোইকে কি হ্যাঁ। বারোইকে কি দিয়েছে জানিস? বারোইকে কি? বেজাতীয় বসন্ত দিয়েছে। বলি মা গো আর জাত নেই। বলি মা গো আর কিছু জাতারা বসন্ত দেওয়া কুমারটা আমাকে বহুত ঠকেছে। কেন বলতো? কেন একটি আমার বাড়িতে কাজ করছিল আজকে। হ্যাঁ। বলি তাহলে কেন হাটে বাজারে পান নেবো তাহলে একেবারে টাটকা পান 12 এখান থেকে নিয়ে আসবো আর কি। হ্যাঁ। এই বলে সকালবেলা খাওয়া দাওয়া করে হ্যাঁ। আবার সেটা চলে উঠছে 12 তারপর তারপরে যেতে একটা খানে রাস্তা অর্ধেক রাস্তা যে 12 সঙ্গে দেখা হয়ে গেল। চা বলি ও 12 আজকে তোমার এখানে থেকে কিনলাম বলা কেন কোনো বলি কিঞ্চিত খেলাটা বন্ধ কর। পানের দরকার হয়ে পড়েছে। ভিডিওটা আমি সেই জন্য করে যাচ্ছি বলে কাজ করার যে বেরিয়ে চলে এসছি তোর 12 দিদি আছে তাকে বলে কি পান নিয়ে চলে আসবে। বেশ বেশ। বেশ এই বলে তো সোজা চলে গেল আমার কাছে বলি ও 12 দিদি বাড়িতে আছো 12 দিদি বলতো 12 দিদি বেরিয়ে বলে কি ব্যাপার আমি বলি কিঞ্চিত পান লাগবে 12 দিদি রাস্তায় দেখা হয়েছিল সে আমাকে বলে পানি তারপর বলে আচ্ছা তুমি এখানে বসো আমি পান নিয়ে আসছি এই বলে আমি তো বেশ সিগারেটে আসন পেতে দিই আমি তো আসনে বেশ গজগিরে হয়ে বসে রইলাম আমি বসে বসে চিন্তা করছি আর মেয়ে মানুষ তো ভালো গোষ্ঠটাও দিবে আর ভালোভাবে সাজিয়েও দেবে আর কি এই ভেবে তো এসে একটা বড় কুর্তি করে এলাম সাজিয়ে দিলাম তারপর আমিও তো ধরে নিয়ে সজ্জা ঘরটা চলে এলাম আমি ঘরে এসে বসে আগে সে পুটুলটা খুললাম খুলাম দিকে গোষ্ঠটা কেমন দেওয়া আছে বলি মা গো একটি বড় তারপরে একটি ছোট আবার একটি ছোট আবার একটি বড় আবার একটি ছোট আবার একটি বড় ওরে আরো আর কি ব্যাপার আর কি ব্যাপার জানিস? কি ব্যাপার গো? ওকে নিশ্চয়ই বলে দিচ্ছিল বারোই দাদা হ্যাঁ যে তোর বারোই দিকে বলেছিল বাবা। বলেছিল বলেছিল, যে আমি বলেছিল। আজ বাড়ি ফিরতে পারবো নি হ্যাঁ। যেন ছোট বউ বড় বড় বউ বউকে কোলে নিয়ে ঘুমায় এইটাই তো ওই বেটাদের ছাড়বে জানিস নি ওই যে- একটি পান ছোট্ট একটি পান বড় দিবে। ও ওই যে বেটাটা ঠাল নাকি মা? হ্যাঁ, হ্যাঁ। বলি মা গো আরো যদি যাত্রা বসন্ত থাকে দিয়াও যেন বেটাদের কাঠ উঠে যায় মা এই যে ওদিকে বেজাতে বসন্ত দিবে হ্যাঁ। এটাই হলো চার কাঠ উঠে যাবে তো মা এইবারে তুই কুমারকে কি বসন্ত দেওয়া হয়েছিল জানছিলি? হ্যাঁ হ্যাঁ কুমারকে কি দিয়েছি জানিস? হ্যাঁ। ওরে আলকুঠা বসন্ত বলি মা গো আরে বিছাতি দিয়া হোক মা যেমন ওই বেটারা মেচায় বসে ওই চাটুপুটু করে হাঁড়ি পিটতে না পারে কেন বলতো কুমারকে বলতে বলি মা গো এই যে পরব গেল না মা হ্যাঁ। একটা ক্ষীর ওদের হাঁড়ি নিতে গেল 60 টাকা সে তো নিবে 60 টাকা 70 টাকা মা বেটাদের ওইটাই রাগ বেশি হ্যাঁ মা এরকম একটা মান তাই বলে 70 টাকা আরে তা ওদের তো পরিশ্রম আছে বাচ্চা হ্যাঁ সেই জন্য বলছি তোর কোনো চিন্তা নেই এই যে আলকুষা বসন্ত দিয়েছি না হ্যাঁ। ওদের চার উঠে যাবে আচ্ছা মা আর কাকে কি বলুন আর কাকে কি বসন্ত দিয়েছি জানিস হ্যাঁ। যে করব করে করব জেনে
এখন এই মা শীতলার পর থেকে আপনার এই 4টি পুত্রকে আপনি রক্ষা করবেন কি করে? কারো কি যুক্তি রয়েছে? কি যুক্তি এই রয়েছে? ঘরের মধ্যে কিনে বেশ বড় রকম একটি গর্ত কাটবো, কেটে গর্ত কেটে পর পর করে স্তরে স্তরে সাজিয়ে দেবো এই 4 পুত্রকে। তারপর তারপর দিয়ে একবারে ইট সিমেন্ট দিয়ে মানে ঢালাই করে দেবো। তাহলে তো আর মা শীতলাকে খুঁজে খুঁজে আপনার পুত্রকে মারতে হবে না। তাহলে আপনার পুত্ররা তো নিজেরাই দম বন্ধ হয়ে পড়ে যায়। তাহলে না বলছি। তাহলে আর একটু বুদ্ধি রয়েছে, আরো উপায় রয়েছে। কি উপায় রয়েছে? আমার অনেক জায়গায় বন্ধু ভালোবাসা রয়েছে, হ্যাঁ। আমি আমার ছেলেদের সেসব জায়গায় স্থানান্তরিত করে রাখবো। তা যদি আপনার মনে বাসনা থেকে থাকে মহারাজ, তাহলে আর কারণ বিলম্ব না করে হ্যাঁ। আপনার পুত্রদের আপনি স্থানান্তরিত করে দিন। আজ আমি সেই ব্যবস্থাই করছি। তখন জ্যেষ্ঠ পুত্র সন্তানকে পুত্রকে ওর দিয়ে জড়ানি দিলারে, পুত্রকে জড়ানি দিলারে। দিয়ে গেলে আজাদি, পুত্রকে জড়ানি দিলারে, পুত্রকে জড়ানি দিলারে। মোহি বলে দিয়ে গেলে আমার জড়ানি দিলারে, পুত্রকে জড়ানি দিলারে। যোগী রূপে জয় মুদাসি জড়ানি জড়ানি দিলারে, পুত্রকে জড়ানি দিলারে। রত হইলে লইয়া যাও, পুত্রকে জড়ানি দিলারে, পুত্রকে জড়ানি দিলারে। বলি, ওহে অগ্নিদেব, আমি আপনাকে প্রণাম করছি। কে আপনি? আমি সেই বিরাট মৎস্যদেশের বিরাট অধিপতি। তা কি মনে করেন? এখন আমার মৎস্যদেশে বসন্ত হয়েছে। হ্যাঁ। হয় হস্তি দল বল প্রজাপাটক সব বিনষ্ট হয়েছে। আচ্ছা, আচ্ছা। সেই জন্য প্রাণ হয়ে এই 3টি পুত্র আপনার কাছে লুকিয়ে রাখতে আচ্ছা চাই। মহারাজ, আমি 3টি পুত্র রাখতে পারবো না, আমি 1টি পুত্র রাখতে পারি। কোন পুত্র আপনি রাখতে পারবেন? এই 5 সংখ্যকে রেখে যায়। 3টি পুত্র রাখতে গেলে প্রথমত খরচ লেগে যাবো আমি। তা 3টি পুত্র যখন আপনার কাছে লুকিয়ে রাখতে এসেছি, তখন তার খরচ দেবো বলছি। বলুন কি কি খরচ লাগবে? এই প্রথমত 3 গাড়ি কাঠ লাগবে, 3 গাড়ি কাঠ লাগবে, মুনি পাট লাগবে, তারপর আর 3 কলসি ঘি লাগবে। এই সকল জিনিসগুলি তাড়াতাড়ি করে সেই শ্মশান ভূমিতে পাঠিয়ে দিন, আর আপনার এই 3টি পুত্রকে সেই শ্মশান ভূমিতে পাঠিয়ে দিন। সে কি অমিলে? আমার পুত্রগণ তো জীবিত। আমার জীবিততে অধিকার নেই, আমার মৃত্যুতে অধিকার। তাহলে আপনি আমার পুত্রদের রাখতে পারবেন না। আর রাখতে পারি এক শর্তে। শর্ত? 1 বিন্দু জল যদি শীতলার পাপ করতে দিতে পারেন, তাহলে আপনার পুত্রকে আমি রাখতে পারি। শিব 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 প্রাণ সত্য নিতে পারবো না। তাহলে আমি তখন শুনি মহাপ্রাস্তে বলি, ওহে কর্তব্যে, আমি আপনাকে প্রণাম করছি। কে আপনি? আমি সেই মৎস্যদেশের নিপতি বিরাট। হ্যাঁ, তা কি মনে দেখুন করেন? মৎস্যদেশে আমার বসন্ত হয়েছে। হ্যাঁ, হয় হস্তি দল বল প্রজাপাটক সব বিনষ্ট হয়েছে। আচ্ছা, আচ্ছা। সেই জন্য প্রাণ হয়ে এই পুত্র কীর্তিকে আপনার কাছে লুকিয়ে রাখতে হবে। দেখুন মহারাজ, আমি 1টি পুত্র রাখতে পারবো না। তবে আমি 1টি পুত্র রাখতে পারি। কোন পুত্রকে লুকিয়ে এই রাখবেন? মুদি রাক্ষকে রেখে যান। দেখুন পদ্মদেব, হ্যাঁ। আমার মুদি রাখতে আপনি খুব সাবধান আমি রাখবেন। খুব সাবধানে রাখবো মহারাজ। শুনি রাজা মুদি রাখে
সেই জন্য প্রাণ ভয়ে পুত্র দুটি আপনার কাছে লুকিয়ে রাখতে। আর দেখুন মহারাজ, আমি দুটি পুত্র রাখতে পারবো না, আমি একটি পুত্র রাখতে তাহলে পারবো। কোন পুত্র আপনি রাখবেন? 5 সংখ্যক রেখে যান। 5 সংখ্যক রেখে যাবো। হ্যাঁ। দেখুন পদ্মদেব, হ্যাঁ, আমার 5 সংখ্যা আপনি খুব সাবধানে রাখবেন। আমি রাখবো। তখন শুনি রাজা 5 সংখ্যে